আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টেক গ্লোরিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখাবো পিক্সেল ল্যাব অ্যাপে কিভাবে বাংলা স্টাইলিশ কাস্টম ফন্ট অ্যাড করতে হয়। আই হোপ ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আপনাদের ফোন থেকে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। দেন সার্চ বারে লিখবেন বাংলা ফন্ট, লেখার পরে সার্চ করবেন। সবার উপরে লিপিঘর.com নামে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেখানে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করে দিচ্ছি। দেন লিপিঘর ওয়েবসাইটটির ল্যান্ডিং পেজ এখানে শো করতেছে। এরপরে স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন। এরপরে ফ্রি ফন্টের নিচে যে ফন্টগুলি আছে এগুলি এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন ইচ্ছা মতো। আমি সবার উপরের আলিনুর অতিথি সেই ফন্টটি এখান থেকে ডাউনলোড করে নেব। আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। দেন আরও একটি পেজ এখানে শো করতেছে, আপনারা স্ক্রল করে নিচের দিকে নামতে থাকবেন। এরপরে আরও একটি ডাউনলোড বাটন এখানে দেখতে পাচ্ছেন, আপনারা সেখানে ক্লিক করে দিবেন। এরপরে উপরোক্ত বিষয়ে আমি একমত, সেখানে আপনারা ক্লিক করে দিবেন। দেন আবারও ডাউনলোডে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের সেই ফন্টটি এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি আরও একটি ফন্ট আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি, সেজন্য আপনারা আবার ব্যাকে চলে যাবেন। দেন এখান থেকে পছন্দ মতো আরও একটি ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। আমি এখান থেকে আলিনুর স্বপ্নপুরী ফন্টটি ডাউনলোড করে নেব। আগেরটি যেভাবে ডাউনলোড করেছি সেমভাবে এটিও ডাউনলোড করে নেব। আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। দেন নিচের দিকে আবারও স্ক্রল করে আসবেন, দেন ডাউনলোড, দেন টিকমার্কে দিয়ে দিবেন, আবারও ডাউনলোড। দেখুন ফন্টটি আমার ডাউনলোড হয়ে গেছে। এবার এখান থেকে আপনারা বের হয়ে যাবেন, সরাসরি আপনাদের ফোনের ফাইলে চলে যাবেন। আমি ফাইলে ক্লিক করে দিচ্ছি। ফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নামে একটি ফোল্ডার। এই ফোনে আপনারা ক্লিক করে দিবেন। আপনাদের ইন্টারনাল স্টোরেজ নামে থাকতে পারে, সেই ইন্টারনাল স্টোরেজ আপনারা ক্লিক করবেন। যেহেতু আমার এখানে ফোন নেমে সেই ফোল্ডারটি আছে, আমি ফোনে ক্লিক করে দিচ্ছি। দেন আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নামে একটি ফোল্ডার আছে, এখানে আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি যে জিপ ফাইল দুটি ডাউনলোড করেছি সেটি সবার উপরে শো করতেছে। এই জিপ ফাইল দুটি আমরা একটি ফোল্ডারে নিয়ে যাব, তাহলে আমাদের খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। ফোল্ডার খোলার জন্য আমরা এখান থেকে এই আইকনটিতে চলে যাব। যদি আপনাদের এরকম আইকন শো না করে তাহলে ডান পাশে আপনাদের 3 ডট বাটন শো করবে, সেখানে ক্লিক করে আপনারা নিউ ফোল্ডার খুলে নিতে পারবেন। আমি সেখানে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে একটি ফোল্ডার আমি খুলে নেব, বাংলা ফন্ট, বাংলা ফন্ট 2 নামে একটি ফোল্ডার খুলে নিলাম। দেন ওকেতে ক্লিক করে দিলাম। এরপরে আবারও স্ক্রল করে উপর দিকে চলে যাব। আমি যে দুটি জিপ ফাইল এখানে ডাউনলোড দিয়েছি সে দুটি এখান থেকে সিলেক্ট করে নেব, ট্যাপ করে ধরে রাখবো, তাহলে এরকম সিলেক্ট হয়ে যাবে। এরপরে পরেরটিতে টিকমার্ক দিয়ে দেবো। এরপরে নিচের দিকে একটি বাটন দেখতে পাচ্ছেন মুভ, সেখানে ক্লিক করবেন। শেয়ার, কপি, মুভ, এই মুভ বাটনটিতে ক্লিক করবেন। আমি মুভে ক্লিক করে দিচ্ছি। দেন আবার নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। আমরা যে ফাইলটি ক্রিয়েট করেছি সেটি আপনারা এখান থেকে দেখতে পাবেন। সেই ফাইলের মধ্যে আমরা জিপ ফাইল দুটি নিয়ে যাব, বাংলা ফন্ট 2। এই যে দেখুন বাংলা ফন্ট 2, এই ফোল্ডারটি একটু আগে আমরা ক্রিয়েট করেছি। এখানে ক্লিক করে দেব, ক্লিক করে দিলাম। দেন নিচের দিকে মুভ একটি বাটন দেখতে পাচ্ছেন, সেখানে আবারও ক্লিক করে দিবেন। দেখুন যে ফাইল দুটো আমরা ডাউনলোড দিয়েছি সেই জিপ ফাইল দুটি এখানে বাংলা ফন্ট 2তে চলে এসেছে। এখন আমাদের
একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, আমরা এখান থেকে বের হয়ে যাব। সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল দেওয়ার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। দেখুন এখানে জেড আর্কাইভার নামে একটি জেড আর্কাইভার লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে সবার উপরে সবুজ কালারের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি আপনারা এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন। আমি আগে থেকে ইনস্টল দিয়ে রেখেছি, যেহেতু ভিডিও লেন্দি হয়ে যাবে সেজন্য এখান থেকে আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বাংলা ফন্ট 2 নামে যে ফোল্ডারটি আমরা ক্রিয়েট করেছি সেখানে ক্লিক করে দেব। আমি ক্লিক করে দিলাম। দেন যে জিপ ফাইল দুটি এখানে আমরা ডাউনলোড করেছি সেই দুটি এখান থেকে আমরা আনজিপ করে নেব। আনজিপ করার জন্য এখান থেকে উপরের সেই জিপ ফাইলটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। দেন নিচের দিকে এক্সট্র্যাক্ট নামে একটি অপশন, এই এক্সট্র্যাক্ট এখানে ক্লিক করে দেব। আমি ক্লিক করে দিলাম। দেন আরও একটি বাটন নিচের দিকে শো করতেছে, সবুজ একটি বাটন নিচের দিকে, এই যে তীরচিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিলাম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাথে সাথে আমাদের সেই জিপ ফাইলটি ইউনিকোডের ভিতরে আনজিপ হয়ে গেছে। এখানে ইউনিকোড নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন, সেখানে আনজিপ হয়ে গেছে। আমাদের আরও একটি আনজিপ বাটন আছে, সেটিকে জিপ ফোল্ডার আছে সেটিকে আনজিপ করে নেব। পরেরটিতে ক্লিক করলাম। দেন আবারও এখান থেকে এক্সট্র্যাক্ট করার পরে নিচের দিকে সেই সবুজ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অল অ্যাপ্লাই করে দেবো। দেন রিপ্লেস দিলেই আমাদের সেই জিপ ফাইলটি এখানে আনজিপ হয়ে গেছে ইউনিকোডের ভিতরে। দেখতে পাচ্ছেন এখানে 4টি ফাইল আনজিপ হয়ে গেছে। এখন আমরা সরাসরি চলে যাব পিক্সেলল্যাব অ্যাপে। এখানে পিক্সেলল্যাব অ্যাপে আসার পরে এখানে কিছু একটা বাংলায় আমরা লিখব। আমি আমার সোনার বাংলা লিখে দিচ্ছি, আমার সোনার বাংলা। দেন ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আমরা নিচের দিকে এখানে এ বাটন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা বাম দিকে স্ক্রল করব, বাম দিকে এইভাবে বাম দিকে স্ক্রল করতে থাকব। স্ক্রল করার পরে এখানে এবি নামে একটি বাটন দেখতে পাচ্ছেন, এবি, এই এবির উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব মাই ফন্টে ক্লিক করতেছি। দেখুন এখানে আমার কোনো প্রকার বাংলা ফন্ট আগে থেকে নেই। আমি এখন যেগুলো আনজিপ করেছি সেগুলো নিয়ে আসার জন্য এখানে এই বাটনটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। দেন এখান থেকে ডাউনলোড বাটনটি আপনারা খুঁজে নেবেন। দেখুন এখানে ডাউনলোড বাটনটি আমার শো করতেছে, ডাউনলোডে ক্লিক করে দেবো। দেন বাংলা ফন্ট 2তে আমি সেই আনজিপ ফাইলগুলো রেখেছি। আমি বাংলা ফন্ট 2তে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনারা ইউনিকোডে ক্লিক করবেন। আমি ইউনিকোডে ক্লিক করে দিচ্ছি। এরপরে সবগুলো এখান থেকে টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পরে এখানে এই বাটনটায় নীল বাটনের নিচে অ্যাড সিলেক্টেড বাটনে ক্লিক করে দেবেন। দেন ওকে। এখান থেকে আবারও এবি ফন্টে চলে যাবেন। এবি ফন্টে যাওয়ার পরে এখান থেকে মাই ফন্টে ক্লিক করবেন। দেখুন এখানে আমার সেই অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনারা চাইলে ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারেন। আমি যদি এখান থেকে এই ফন্টটিতে ক্লিক করি তাহলে আমার ফন্ট চেঞ্জ হয়ে যাবে। দেখুন ক্লিক করতেছি, দেখুন আমার ফন্ট চেঞ্জ হয়ে গেছে। নিচের দিকে ক্লিক করলে আবার চেঞ্জ হয়ে গেছে। আমি এই ফন্টটি নিয়ে নিচ্ছি, দেন ওকেতে ক্লিক করে দিচ্ছি। দেখুন 100% আমার এই ফন্ট এখানে কাজ করেছে। সো ভিউয়ার্স, আপনারা এইভাবেই যে কোনো জিপ ফাইলকে আনজিপ করে এখানে ফন্ট অ্যাড করে নিতে পারেন।